তো দর্শক, মূলত হচ্ছে এই ক্যাবিনেটটিতে আমরা মানে টেনে টেনে শুকনো করে গালা খাওয়াবো। তো এটাতে গ্লেজ করব না, তো গ্লেজ হচ্ছে পরে করব। তো এটার মূলত গালা পরিবেশন করার নিয়ম আছে। তো আপনি যেই ফার্নিচারই হোক না কেন, পুরনো হোক প্লাস নতুন হোক, সেটাকে যদি শুধু গালা ব্যবহার করেন, তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, এটা বলবো। তো তার আগে বলি, মানে আপনার যদি মানে পুরনো ফার্নিচার হয়, তো এই ফার্নিচারটি সম্পূর্ণই পুরনো, তো হয়তোবা প্রথম দিকটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এটাকে আমরা ডোলে পুটিং করে নিয়ে তারপরে কিন্তু এটাকে গালা মানে গালার ভিতরে কিছুটা রং মিলিয়ে এভাবে আমরা মূলত পালিশটা করে যাচ্ছি। তো এইভাবে আপনাকে করতে হবে, এবং এই ডিজাইনটা আসলে প্রচুর পরিমাণে ডিজাইন এবং চিকন ডিজাইন, যার জন্য ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে ছিল। তো ওই ময়লাগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে গিয়ে এটাকে আমরা মানে গালার ভিতরে কিছুটা রং মিলিয়ে এটাকে খাওয়াচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আগের যে পুরনো দাগ এবং যে ময়লাগুলো এগুলো না মিলবে, ততক্ষণ পর্যন্ত এই ফার্নিচারটিতে আমরা মানে গালা ব্যবহার করব, ঠিক আছে? তো এটা হচ্ছে নিচের পার্ট আর ওইটা হচ্ছে উপরের পার্ট, যেহেতু ক্যাবিনেট। তো এই ক্ষেত্রে আপনাকে গালা পরিবেশন করতে হবে সঠিক নিয়ম অনুযায়ী। তবে হ্যাঁ, রং কিন্তু অবশ্যই মিলাতে হবে। আর যদি অতিরিক্ত কালো থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে বার্নিশের ভিতরে পেইন্টিং মানে রং রঙের যে পরিমাণ ওটা বেশি করে দিয়ে তারপর মোটামুটি আপনাকে কি করতে হবে, ঢেকে ফেলতে হবে। এটা আপনাকে গালার মাধ্যমেই ঢাকতে হবে, ঠিক আছে? তো অনেকেই আছেন যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন যে পুরনো ফার্নিচার ওনারা নাকি বার্নিশ করলে ওনাদের কালো যে দাগগুলো এগুলো ভেসে থাকে। তো দেখুন ভাই, ভেসে থাকার কারণ আছে। যদি আপনি কিছুটা রং না মেলান, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে তো আপনার ভেসে থাকবে। আর যদি আপনি ওই ধুলো ময়লা যেগুলো থাকবে যদি অতিরিক্ত থাকে, তাহলে ওই ক্ষেত্রে পানি এবং সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নিন। তারপর রোদ্দুরে রেখে দিয়ে তারপরে পুটিং করে সিরিজ পেপার মেরে তার পরবর্তীতে আপনি গালার ভিতরে রং মিলিয়ে সেটাকে অবশ্যই ব্যবহার করুন। তাতে করে কি হবে, দেখবেন যে আপনার পুরনো যে কালো ধুলো ময়লার যে দাগ, তিলা দাগ, এগুলো কিছুই থাকবে না। তো যদি আপনি আমরা যেভাবে বললাম ওই নিয়ম অনুযায়ী যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে কোনো পুরনো ফার্নিচারই কিন্তু নতুন হবে। এই যে লক্ষ্য করুন, আমরা এখন অলরেডি এটাকে ভিতরে এনে একদম মানে ওটার উপরে উঠিয়ে দিয়ে তারপর গালা ব্যবহার করে যাচ্ছি। তো এইভাবে গালা ব্যবহার করে অবশ্যই একদিন রেখে দিন, যাতে করে পরের দিন যদি গ্লেজ করেন তাহলে ওটা বেশি ভালো হবে। তো যাই হোক, আমি পুরনো ফার্নিচার নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিল, তো তাদের জন্যই এই ছোট্ট ভিডিওটি আমি শ্যুট নিলাম, যাতে করে অতি সহজে আপনার বুঝতে সুবিধা হয়। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।